আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে গলদা চিংড়ি নিয়েছি, এখানে আমি আজকে গলদা চিংড়ি ভুনা করব টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। তো এই যে গলদা চিংড়ির উপরে আমি হলুদ লবণ দিছি। হলুদ লবণ দিয়ে আমি যে চিংড়ি মাছটা মাখিয়ে একটু রেখে দিব। তো আমার মেয়েদের খুব পছন্দের একটা মাছ এটা। তো এই যে কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মাছটা ভাজবো। চিংড়ি মাছ ভাজতে গেলে একটু তেল বেশি করে দিয়ে ভাজতে হয়, তাহলে ভিতরে উপরে সব জায়গাতেই ভাজাটা সুন্দরভাবে হয়ে যায়। তো আমার চিংড়ি মাছটা এই যে ভাজা হচ্ছে। আমার মেয়েরা এই চিংড়ি মাছ হলে আর ওদের কিছু লাগে না, ওরা চিংড়ি মাছ ভুনা দিয়ে এক প্লেট ভাত সুন্দর খেয়ে ওঠে। তাই দেখেন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল করে চিংড়ি মাছটা ভেজেছি। তা এখন আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজটা এই যে একটু ভেজে নিচ্ছি, ওই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যেই। গলদা চিংড়ির ঘিলু থাকে, ঘিলুটা ভাজার সময় একটু লাল লাল হয়ে যায়, তাই তেলটা আমার একটু লাল লাল হয়ে গেছে। তাই এখানে আমি একসাথে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালোভাবে একটু কষাই নিই। আজকে আর অন্য কিছু রান্না করব না, শুধু এই চিংড়ি মাছটাই ভুনা করব। কালকের বাসি সবজি তরকারি রয়েছে মাছ দিয়ে রান্না করা, ওটা আর এই চিংড়ি মাছ ভুনা দিয়ে আজকে খাবো। তাই যে আমি হলুদ লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি ঝালের গুঁড়া দিয়ে দিব। তাই যে দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। তাই যে আমি টমেটো গুঁড়া দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে টমেটো দিলে, টমেটো মশলাতেই কষাই নিলে একটু গলে গলে গেলে খেতে ভালো লাগে। তাই আমি মশলার সাথে এই টমেটো একদম মিশিয়ে ফেলেছি। এই দেখেন এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে অনেকগুলো চিংড়ি মাছের পিস আছে, কারণ আমার মেয়েদের একটা তো হবে না, এই জন্য আমি যে কয়টা চিংড়ি মাছ ছিল সব কয়টাই নিয়েছি। তো এই যে দেখেন আমি চিংড়ি মাছটা মশলার সাথে একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দেব। এই পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছটা নামিয়ে নেব। এই যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, একটু বেশি ধনিয়া পাতাই দিব আজকে আমি চিংড়ি মাছে, কারণ চিংড়ি মাছের সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমি একটু ঢেকে দিয়ে তারপর আমি চিংড়ি মাছটা আবার একটু দেখি কেমন হয়েছে। আমি চিংড়ি মাছের একটু ঝোলটা চেখে দেখেছিলাম লবণ টবণ ঠিক আছে কিনা, তো এতই টেস্ট হয়েছে, অসাধারণ স্বাদ হয়েছে। তো এই যে আমার চিংড়ি বোনা হয়ে গেছে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়েন। আল্লাহ হাফেজ।